খুলনার আপিল গেটে দিনে দুপুরে সোহেল নামে এক যুবককে গুলি করে হত্যা। আজ দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় খুলনার খানজাহান আলী থানার আপিল গেট এলাকায় সোহেল শেখ, পিতা মৃতস্য বাচ্চু শেখ, আটরা শেখপাড়া নিবাসীকে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী এসে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আততায়ীরা প্রথমেই সোহেলের বুক লক্ষ্য করে গুলি করে, পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে আরও একটি গুলি করে তার মাথায়। মৃত্যু নিশ্চিত হলে আততায়ীরা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি করতে করতে ২টি মোটরসাইকেলে ৪ জন শহরের অভিমুখে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসকে ফিলিং স্টেশনের পাশে অবস্থিত আল আমিনের মোটরসাইকেল গ্যারেজে বসে সোহেল গল্প করছিল। ঠিক সেই সময় ২টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরিহিত ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে সোহেলের বুক ও মাথা লক্ষ্য করে পরপর ২টি গুলি করে। মৃত্যু নিশ্চিত করে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। গ্যারেজের মালিক জানান, আমি বাইকে কাজ করছিলাম, ঠিক সেই সময় হঠাৎ শব্দে আমি আতঙ্কিত হয়ে দৌড় দেই। কিছু দূরে গিয়ে ফিরে তাকালে বাইকে বসে থাকা অপরজন আমার দিকে পিস্তল তাক করে। তখন আমি নিজেকে বাঁচাতে পুনরায় দৌড় দেই। আততায়ীরা চলে গেলে আমি ঘটনাস্থল আমার গ্যারেজে যাই এবং ২বার 999-এ কল দেই ও একবার নিকটস্থ আটরা পুলিশ ফাঁড়িতে কল দেই, কিন্তু কোথাও থেকে আমার ফোন কল রিসিভ করেনি। অপর ২ প্রত্যক্ষদর্শী জানান, তারাও কাছে আসতে চাইলে বাইকে বসে থাকা অপরজন তাদের দিকেও অস্ত্র তাক করে। তারা আরও বলেন, অস্ত্রধারীরা প্রথমেই সোহেলের বুক লক্ষ্য করে গুলি করে, তাতে সোহেল মাটিতে লুটিয়ে পড়লে তারা বাইক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে সোহেলের দেহ নড়ে ওঠে। তখন আততায়ীরা বাইক থেকে নেমে সোহেলের কাছে এসে মৃত্যু নিশ্চিত করতে তার মাথা লক্ষ্য করে আরও এতটি গুলি করে এবং ফাঁকা গুলি করতে করতে শহরের দিকে চলে যায়। পুলিশ, ডিবি, সিআইডি, ক্রাইম সিন ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কয়জন হয়েছিল? 2 জন। কি হেলমেট পরা নাকি? হেলমেট পরা দেয়নি। গুলি করেছে কোন জায়গায়? গুলি কোন কাছে তাও দেয়নি, খালি শব্দ শুনেছেন? আপনি আর সে বসেছে, আর কেউ ছিল জায়গা? এটার পাশে কাজ করতেছে মুরাদ ভাই, ওই পাশে দাঁড়ানো। ও মুরাদ মামা ওই পাশে দাঁড়ানো, আপনি এই পাশে কাজ করতেছে, সেই অবস্থায় 2 জন এসে গুলি করে দিয়েছে। আছে ওই একজন নামিছে আর একজন আর কি আছে, যে নামিছে আছে গুলি আবার নাকি ফিরে এসে আবার করেছে। কোন দিকে গেছে? কোন দিকে গুলি করার পরে? বলে ফিরে গেছে আবার শহরের দিকে। শহরের দিকে চলে গেছে। আমি জানতে পারি যে আপনার আমি দোকানে ছিলাম মোটর সাইকেলে আছে ফায়ারিং শুনে এটা দৌড় দিচ্ছে। আইসে দেখলাম যে মানে সবাই গুলির আতঙ্ক থেকে সবাই তো ছুটে গেছে। গুলির শব্দ শুনলাম, তারপরে ওই এসে দেখলাম যে সোহেল যে গুলি করেছে। আপনি পাশে বসেছিলেন? আমরা ওই পাশে পেপার পড়ছিলাম, আমি পাশে বসে পেপার পড়ছিলেন, মানিকের দোকান। হঠাৎ শব্দ শুনে আপনারা আসেন? এসে দেই যে ওই সোহেল যে গুলি করেছে, পড়ে আছে। আর যারা গুলি করেছিল তারা কি পলায় চলে গেছে? দেখতে পারে কোন দিক থেকে আসছিল বা কোন দিকে গেছে? 2টো মোটরসাইকেল আছে। 2টো মোটরসাইকেলে হেলমেট পরা না হেলমেট ছাড়া অবস্থা? আমি তো দেইনি, আর কি এরকম। আচ্ছা।